সকালে ঘুম থেকে যখন উঠি তখন দেখি বৃষ্টি পড়ছে না। যেই আমি কাচাকাচি করে কমপ্লিট করলাম যে এবার যাব ছাদে মেলতে, তো 1 ঘন্টা ধরে কাচিনি, তাই 1 বালতি জামা কাপড় বেরিয়েছে, ভাবলাম মেলতে যাব, তখনই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। কী যে করি ভালো লাগে না। আর এদিকে দেখো একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে, তো একটু চা নিয়ে বসে পড়েছি। তার মধ্যে মেয়েও বলছে মা আমি চা খাবো, ঘুমোচ্ছিল, হঠাৎ ঘুম থেকে উঠে পড়েছে, যেই আমি খাচ্ছি দেখেছে। খাবে? তুমি তো ব্রাশ করোনি। করেছ? কখন? ঘুমি ঘুমি? তাই? সকাল উঠে খিদে পেয়ে গেছে। এইদিকে বৃষ্টি হোক যাই হোক, আমি আমার ছাদে ঠিক মেলে দিয়ে চলে এসেছি। কি করব বলো, 1 বালতি জামা কাপড় কোথায় মেলবো? বৃষ্টি হোক ভিজুক আবার শুকিয়ে যাবে, বেলার দিকে ঠিক মানে বৃষ্টিটা থেমে যাবে, তখন শুকিয়ে যাবে। এদিকে মেয়েকে একটা আলাদা সোয়েটার পরিয়ে দিলাম, সেই সোয়েটারটা ধুয়েছি, আর আজকেই বৃষ্টি, তাহলে কি করব বলো তো। তো চলো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। আর এদিকে দেখো বাজার নিয়ে এসেছে বেগুন, বাঁধাকপি আর টমেটো নিয়ে এসেছে, আর বিটকপি নিয়ে এসেছে। আর আগের দিনের সবজি আছে, কুমড়ো আছে, কলা আছে, এই দিয়ে আজকে হয়ে যাবে। আর আগের দিনের মাছও আছে, তো হয়ে যাবে। এই 4 পিস মাছ আছে, আমাদের 4 জনের হয়ে যাবে। আর এদিকে দেখো ওদের জন্য একটু খিচুড়ি বানিয়েছি, সব কিছু সবজি দিয়ে একটু সয়াবিন দিয়ে খিচুড়ি করেছি। সকাল সকাল ঠান্ডার ওয়েদারে বেশ ভালোই জমে যাবে, তাই না? তো এইদিকে দেখো মেয়ে কী করছে, ওকে বলছি চল খিচুড়ি খাবি, তো এখানে ও খেলা করছে। এদিকে দেখো খাওয়াটা হয়ে গেছে, এদিকে পড়তে বসেছে। ও মা, তো কিছুই লেখা নেই, কোথায় লিখেছ? ও এখন লিখে দেখাচ্ছ? এটা কি রসগোল্লা? ও রসগোল্লা আঁকছো, বাহ ভেরি গুড। যাও আবার লিখে ফেলো, আবার পান্তুয়া লিখে ফেলো। দুজনের তো পড়াশোনার নাম নেই, কারণ আমি না বসলে ছেলেরা তো বসবেই না, তো আজকে আমার সময় নেই। তো সময় নেই বলতে এদিকে কাছাকাছি করেছি, অনেকটা সকালেই উঠেছি, তখন বাজে ঘড়িতে 6টা, অন্যদিন 5:30টায় উঠছি, আধা ঘন্টা মানে আধা ঘন্টা পরে উঠি, বলবো জড়িয়ে যাচ্ছে কোথা। তো এদিকে দেখো বৃষ্টিটা থেমে গেছে, মনে একটু শান্তি এলো, যা আমার জামা কাপড়টা একটু হাওয়ায় তো টানবে, তো এটাতেই শান্তি পেলাম। এদিকে দেখো বাঁধাকপির তরকারিটা করছি, এই যে বাঁধাকপির তরকারি দেখেছো, কাঁচা লঙ্কা দিয়ে করছি, কোনো গুঁড়ো লঙ্কা দেইনি, কারণ ছেলে মেয়েকেও একটু দেবো, তাই না, শীত মানে সিজনের সবজি, তো এই জন্য। তো এদিকে দেখো এরা খেলা করছে, বাঁধাকপির তরকারি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, দুটো মুড়ি নিয়ে বসে পড়লাম, নাহলে আমার চা, সকালে চা আর মুড়ি খেয়েছি, ওতেই আমার হয়ে যেত দুপুর 2টো পর্যন্ত। তবু বাঁধাকপির তরকারিটা দেখে আর কিছুতেই থাকতে পারলাম না, দুটো ছলা বাঁধাকপির তরকারি আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম, উফ জমিয়ে খেলাম। কিন্তু বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো চলো খেয়ে নেই, আর এদিকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো। এই যে কালকে পাঁপড় এনেছিলাম দোকান থেকে, বলেছিলাম, সেই পাঁপড় ভাজা, আর এই ফুচকা পাঁপড়টা উপরে কাকাবু দিয়ে গেছে। আর এদিকে গরম গরম আলু শিম ভাতে দিয়েছি, ওর বাবা খাবে বলেছে, ওর বাবা আবার ভালোবাসে আলু শিম ভাতে খেতে। আর এদিকে বাঁধাকপিটা করেছি, বাঁধাকপিটা দুবেলার জন্য, এবেলা একটু ভাত দিয়ে খাবে, ওবেলা রুটি করব। বেগুন নিয়ে এসেছে, বেগুনটা পোড়া করব আজকে শনিবার। আর এদিকে হচ্ছে কুমড়ো ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর বাঁধাকপির সবজি। তো বাঁধাকপির তরকারি আর বেগুন পোড়া দিয়ে ওবেলা রুটি হবে। তো ছেলে মেয়েদের জন্য কিছু একটা করে নেব। আর এদিকে দেখো ভাবলাম চল আমরা 3জনা বসে বসে পাঁপড় খাই। তো ওরা খেলা করছিল, তো ওদেরকেও দুটো করে দিলাম, আর আমিও দুটো করে খেয়ে নিলাম। তো বেশ ভালোই লাগে বর্ষার টাইমে, তাই না? বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি না হতে হতেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। তো এদেরকে স্নান টান সবই করিয়ে দিয়েছি। হ্যাঁ, তো চলো ছাদে যাই। ছাদে গিয়ে দেখি ছাদ পুরো ভিজা, কেন বলো তো, একটা বৃষ্টি হয়েছে, 2 নম্বর কাকাবু পুরো ছাদটা ধুয়ে দিয়েছে একদম জল দিয়ে পাইপে করে। আর এদিকে এই দেখো কত কেচেছি, পুরো মেলে দিয়ে গেছি সকাল সকালই, তখন 8টা বাজে, 8টার সময় এসে তখন বৃষ্টি পড়ছে, তার মধ্যেই মেলে দিয়ে গেছি। বলছি ভিজে এমনি ভিজে যা, এমনিতে হাওয়াতেই টেনে যাবে। নিতে চলে এসেছি, রোদ্দুর টোদ্দুর নেই, তো সেই জন্য ভাবলাম যে হাওয়ায় যেটুকু শুকিয়েছে নিয়ে যায়, নাহলে আবার বৃষ্টি এলে আবার মানে ভিজে যাবে সব, তো সেই জন্য নিয়ে যেয়ে ওই ঘরে সব মেলে দেবো, কোনো অসুবিধা নেই। কালকে যদি রোদ বেরোয় আবার দিয়ে দেবো। এখন এমনই ঠান্ডার সময় যে একটু পাখা চালিয়েও শুকনো করবো, তারও উপায় নেই। আকাশে মেঘ দেখেছো, পুরো কালো হয়ে আছে,
কখন বলতে কখন আবার নেমে পড়বে। যাই হোক চলো, এই দেখো এই ঘরে এসে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। সারাদিন সারা রাত পরে থাক, যতটুকু টানবে টানবে, যদি কালকে রোদ বেরায় তো ভালোই হলো। ওখানে মেলে দিলাম। এখানে একটা বিড়াল দেখো এদের বাড়ির উপরে উঠেছে, কিছুতেই অনেকক্ষণ ধরে নামতে চেষ্টা করছে কিন্তু নামতে আর পারছে না। এক তো বৃষ্টি হয়েছে স্লিপ কাটছে, 2 নম্বর মানে ভয় পাচ্ছে না কি বুঝতে পারছি না, মানে এই যে লাফ দিয়ে এবার উঠে গেছে। তো এইদিকে দেখো মেয়ে কাঁদছে, ও দেখবে, আমি দীপকে ডেকেছি, দীপ দেখবি আর চলায়, ও এসে গেছে, ও দেখবে, ওকে কোলে করে দেখাতে হবে, সেই জন্য ও ভীষণই কান্না করছে। তো এই যে যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। যাই হোক আর কি বলবো, আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই শীতে সোয়েটার পরো, আর কিছু বলার নেই। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। তো যাই হোক চলো, আজকের মতো এইটুকু। আর আমার মেয়েটা দেখো কত কাজ করছে, দেখো সমস্ত জামা কাপড়গুলো বালতির মধ্যে রাখছে, কারণ কালকে কাচবো। আজকে আর দুপুরে কাচিনি, এমনিতেই কত জামা কাপড় কিছুই শুকনো হয়নি, আর কালকে রবিবার তেমন কোনো চাপ নেই, সেই জন্য কালকের জন্য রেখেছি। তো দেখা যাক, যাই হোক চলো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, বাই।